এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে। একটা হলো রাতের বেলা, আর একটা হলো দিনের বেলা। রে মুসলমান, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আল্লাহু আকবার বলেন না? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, কলিজার টুকরা সন্তান নাই, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী জানে এই পৃথিবীর মধ্যে ভাইয়ের লাশ কত ভারী। যে ভাই বহন করেছে, যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিচে, সেই বাবা জানে, সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী গো। কোন দিন যেন আমার আপনার বাড়ির আঙ্গিনায় সার্বিয়ারি পালকি চলে আসবে। এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবীর মধ্যে থাকবো না, থাকাও সম্ভব নয়। কত রাজা, কত প্রজা, কত উজির, কত টাকাওয়ালা এই দুনিয়ার মধ্যে আগমন করলো, সবাই দুনিয়া থেকে চলে গেছে। আমি আপনি কখন যেন চলে যাই। আল্লাহ আল্লাহ, যাবার আগে আমাদের ঈমানটা মজবুত বানাইয়া দিও। জোরে বলেন আল্লাহু আকবার। মরণ নাই কার কার, একটু হাত তোলেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মরণ নাই কার কার? রাসূল বলছে লা ইয়ামুত। বেদালটা মেরকাত, সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। নবীজি বলছে লা ইয়ামুত কারা? আল্লাহর মাহবুব বান্দা হয় যারা। মারহাবা বলেন না? আপনাদের এই কুমিল্লার জমিনে শুনে নেন, বেশি দূরে নয়, কুমিল্লার জমিনে একজন ইমাম সাহেব মারা গেল। 18 বছর পরে লাশ তাদের উত্তোলন হলো। এই 18 বছরের মধ্যে কাপড়ের কাপড় পচে নাই, গায়ের মধ্যে টাক টুকা লাগছে, গা দিয়ে তাদের রক্ত বাইর হয়েছে কুমিল্লার জমিনে। এই লাশটা যখন দাফন করা হয়, তার ছেলেদেরকে জিজ্ঞানো হলো। ছেলে বলে আমার বাবা জানকে আমি দেখি নাই কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করতে। আল্লাহু আকবার বলো না? বেশি দূরে নয়, কুমিল্লার ওয়াজ শোনেন। এ মুসলমান, কদিন ফেসবুকের মধ্যে খুব সরাসরি হলো, বড় আশ্চর্য হয়ে গেলাম। তার ছেলের ইন্টারভিউ নিল। ছেলে বলে আমার আব্বা জানকে দেখেছি, আমার আব্বা জান কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা দেয় না, কোনদিন কাউকে কষ্ট দেয় নাই, কাউকে গালি দেয় নাই। আমার আব্বাজান মসজিদ ইমামতি করতেন। আমার আব্বাজান কোন বাড়ি দাওয়াত দিলে যদি বাড়িতে একটা ডিম রান্না করত, আর এক বাড়িতে সেই ডিমটা খাইত। আমার আব্বাজান এমন মাপের একজন মানব ছিল গো, সদা সর্বদাই শুধু চোখের পানি ছেড়ে কাঁদত। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও। আজকে আমরা আলেম ওলামাও হারাম হারাম হালাল হারাম চিনি না, পাইলেই খাওয়া শুরু করি, পাইলেই বহন করা শুরু করি। কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো। রে মুসলমান, এই দুনিয়ার সম্পদ গোল্লা, হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া দেহ গোল্লা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। কিসে খাবে? কি খাবে? দেহটা খাবে পোকে। কিসে খাবে? আর সম্পদ খাবে কে? হয় আপনার ভাই খাবে, নাই বন্ধু খাবে, আত্মীয় স্বজন খাবে। যদি আপন কেউ না থাকে
এটা সরকার নিয়ে যাবে, এটা অন্য ভাইয়েরা খাবে, কিন্তু আপনার দেহটা তো পোকে খেয়ে ফেলবে। এমন দেহ গড়তে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া এমন দেহটা গড়তে হবে, এই দেহটা যখন মাটিতে শোয়া দিবে ফেরেশতা অনুমতি নিয়ে আপনার ওই কবরে আসা লাগবে। ওই বাবারে শুই না লান, আপনার কবরটা হবে সুখময়, এমন কবর এমন দেহ করবেন ওই কবরটা হবে শান্তির জায়গা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। একটু মহব্বতে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। এই আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এই দুনিয়ার মুসলমান একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। লেখক, গবেষক, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম আদর্শবান একজন সৈনিক জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব, প্রতিষ্ঠাতা ইমামে আজম রহমতুল্লাহ রিসার্চ সেন্টার চট্টগ্রাম। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা যিনি আলোচনা করবেন, আপনাদের সুপরিচিত মুখ আশিকে রাসূল, আশিকে আউলিয়া, যার জবানে শুধু নবীর প্রেম, যার জবানে শুধু ওলি আল্লাহদের প্রেম, তরুণ উদীয়মান তেজস্বী বক্তা, সুন্নিয়াতের নয়নমণি, সুন্নিয়াতের গৌরব, আলহাজ হজরত মাওলানা হাফেজ অলিউল্লাহ আশিক আল কাদরি সাহেব, ঢাকা। অন্যান্য ওলামা ইকরাম, মসজিদ ইমাম সাহেব, মুসল্লিগণ, যাদের নাম বলতে পারি নাই দুঃখিত, ক্ষমা দৃষ্টি দেখবেন। আমার সফরকারী, আমার সফরের সঙ্গী জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সহ অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক সাহেব, অন্যান্য আশিকে রাসূল, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের এই মাহফিলের মধ্যে মশমারি মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে সমস্ত কবরবাসীর রুহের মাগফিরাত, আল্লাহু আকবার বলেন না, যাদের স্মরণে পৃথিবীর মধ্যে কে বা কার জন্যে কান্দেন, একমাত্র কেঁদে গেছেন রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে আর কেউ এরকম উম্মতের মায়ে কেঁদে যান না। আজকে মশমানি মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে যুবক ভাইয়েরা, বৃদ্ধ ভাইয়েরা সকলের প্রচেষ্টা অত্যন্ত ভালো লাগছে। যে একজন আওয়ামী লীগের নেতা, একজন বিএনপির নেতা, দুজনই আছেন, আমরা যারা ইসলামী নেতা আছি সকলে ঐক্যবদ্ধ হয়ে এই জান্নাতের বাগানে দল বল নির্বিশেষে আমরা আল্লাহর গোলাম, রাসূলের সৈনিক, জোরে বলেন ঠিক কিনা, আল্লাহর গোলাম
রাসূলের সৈনিক। এই সৈনিকেরা আজকে কবরবাসীদের স্মরণে মাহফিলখানা সাজাইছে। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এরপর আর একটা নাম জড়িয়ে দিছে, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলেন। ঈদ মানে আনন্দ। ঈদ মানে, আপনাদের পোস্টারের যে নামকরণ আছে এটার পরে ওয়াজ করলে আমি 4 ঘন্টা করতে পারবো, 2-4 ঘন্টায় শেষ হবে না আপনাদের পোস্টারের হেডিং দিয়ে আলোচনা করলে। কথা বোঝেননি? আমি আসলে বড় বক্তা না, আপনারা চেনেন রুহুল আমিন সিদ্দিকী, আজকের মাঠের সবচেয়ে ক্ষুদ্র আলেম আমি। আল্লাহ আপনাকে কবুল করুক। তো বিশেষ করে আসমানের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়া সুন্নিয়াতের কিছু কথা বলায় আমার আল্লাহ, আমার রাসূলের ভালোবাসায়, ওলি আল্লাহদের গোলামি করার কারণে আপনাদের ভালোবাসায় এই শুকরিয়া আদায় করে কোশ্চিন কালও শেষ করতে পারি না। জোরে বলেন মারহাবা। তো বলতেছিলাম ঈদ মানে আনন্দ। ঈদ মানে, আরো জোরে বলেন, আনন্দ। ঈদ মানে কি? আজকের মাহফিলটা হচ্ছে সুন্নিরা আনন্দিত হনা, কিন্তু যদি 2-1টা বাতিল থাকে ওদের কলিজার মধ্যে যে লাগছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ ভালো কাজ শয়তান বাদী, ভালো কাজে কে বাদী? মাস্টার ইবলিস বাদী। তা আমার ভাইরা, আজকে ঈদে মিলাদুন নবী। পৃথিবীর মধ্যে মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। জোরে বলেন মারহাবা। মিলাদ শব্দের অর্থ কি? আরো জোরে বলেন, মুখস্থ করবেন। কারণ প্রতিদিন আমি আইতাম না বক্তাদের আইনাই 50,000, 60,000, 40,000, 20,000 দিয়া ওয়াজ করানোর স্মৃতি নিজেরা শিখতে হইব। আর আমাদের ইসলামী উলামায়ে কেরাম ওরা একটু আমাদেরকে তালিম দিব। আমরা এই সুন্নিয়াতের প্রতিটা রণক্ষেত্র ওই সমস্ত মৌলবীদের চাইতে 1000 গুণ বৃদ্ধি থাকবো। জোরে বলেন মারহাবা। কি কন? এখানে আসছে কিছু শেখার জন্যে। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আমার এক কথায় জন্ম। জোরে বলেন ঠিক কিনা? জন্ম কার জন্ম? রাহমাতাল লিল আলামিন। জন্ম স্রষ্টার কোনো জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। জোরে বলেন ঠিক কিনা? এই যে মাহফিলটা হয়েছে এটাও একটা জন্মলগ্ন থেকে এটা তৈরি করা লাগছে, ঠিক কিনা? তাহলে আমাদেরকে বুঝতে হবে, আমি আজকে যারা ঈদে মিলাদুন নবী মানেন না এদেরকে আমি বলে যাই, অল্প কথায় বুঝাইতে হবে, অনেক আলোচনা। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্মবৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আগমন। আমার নবী দুনিয়ার মধ্যে আসছে, আপনারা খুশি না বেজার? আমি আপনাদের কাছে জানতে চাই, লেখাপড়া শিখে একটা চাকরি পেয়েছেন, খুশি না বেজার? বিয়ে করার পর 10 বছর পর এক ছেলে হয়েছে, খুশি না বেজার? সত্যি তো? এবং ভালো একটা বাড়ি করছেন, খুশি না বেজার? সব জিনিসই খুশি হয়। জামাই বাড়ি গেছেন, শ্বশুর বাড়ি গেছেন, খুশি না বেজার? কিন্তু নবীজি আসছে, আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আজকে যারা নবীর মিলাদ অস্বীকার করে, যে মিলাদুন নবী নাজায়েজ, 1 নাম্বার শুনে নেন, এরা আল্লাহ ওয়ালা কাফের, অস্বীকারী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালা কাফের। কেন বলবেন? কারণ আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ বলে, হাবিব আপনি ওদের বলে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। যারা ঈদে মিলাদুন নবী মানে না, নবীর মিলাদ মানে না, ভালো করে দিলের কান্ডা লাগা শুনে লও গো। এ মুসলমান, আমার নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নবীর নানার নাম ওহাব জরি, নানির নাম বারারা, বংশ হলো কুরাইশ বংশ। আমার আল্লাহর আব্বার নাম কি? কথা কইতেন নিবা? আমার আল্লাহর বাবার নাম কি? মার নাম কি?
চাচির নাম কি? দাদার নাম কি? তাহলে আল্লাহ কয় পৃথিবীর মধ্যে আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর কোনো মিলাদ নাই, নবীর মিলাদ আছে। নবী দুনিয়ার মধ্যে আসছে, নবীর আব্বা আছে, মা আছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? যারা মিলাদুন নবী মানবে না ওদের জন্য সূরা ইখলাসই যথেষ্ট। কথা বুঝিনি? শিখে নিবেন, রোজ ধরবেন। ধরবে বলবি ভাই কিতা কইতে রে বা আল্লাহর জন্ম নাই, নবীর জন্ম আছে, নবীর আব্বা আছে, বংশ আছে, দাদা আছে, দাদি আছে, আল্লাহর আব্বা মাকিডা। তো সুতরাং মিলাদ অস্বীকারী এক নম্বরে সে কাফের। যারা বলো ঠিক কিনা? সে যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক না কেন, কারণ নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন। সুতরাং মিলাদুন নবী, মারহাবা বলেন না? মিলাদুন নবী, নবীর মিলাদ, নবীর আগমন, মারহাবা বলেন না? আরো জোরে, আরো জোরে। মুসলমানদের গভীর মনোযোগ, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনে নাও, হাবিব জানায় দাও আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আর কারো থেকে আমি জন্ম নিই নাই, কারোর জন্ম দিই নাই। আসমান জমিনের মধ্যে, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর দ্বিতীয় কেউ নাই। জোরে বলেন মারহাবা। ও নবী গো আমরা গুনাহগারে, বলো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী রে। ও নবী গো ও নবী ও এই মশমারিয়ার আসে কানে হইয়া দেওয়ানা, ফেলে আমরা চোখের পানি বইলা যায় না গো নবী, বইলা যায় না। ওগো মশমারিয়ার আসে কানে হইয়া দেওয়ানা, নবী গো হইয়া দেওয়ানা। ওরে ফেলি আমরা চোখের পানি বইলা যায় না, নবী বইলা যায় না। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে। নবী গো আমরা গুনাহগার, এ দুনিয়ার মুসলমান, আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনব। মুসলমানদের ঈদের সংখ্যা হলো কয়টা? মুসলমানদের ঈদ কয়টা? কত বলেন কয়টা? মুসলমানদের ঈদের সংখ্যা হলো 5টা। আমি শুনেছি বাংলার জমিনের মধ্যে আপনাদের এলাকায় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বললেন, ভাইজান সুন্নিয়াতে পায়ে ভরা, তবে কেন ঈদ জানলাম না? মুসলমানদের ঈদের সংখ্যা হলো 5টা। কয়টা? লেখেন আর ভুল করা যাবে না। কয়টা ঈদ? জোরে বলেন কয়টা? দাদু ভাইয়ের জোরে কত বলেন কয়টা? নাম্বার 1 ঈদ, নাম্বার 1 ঈদ, ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2 হলো মুসলমান শুনে নাও ঈদুল ফিতর। নাম্বার 3 হলো ঈদুল আজহা। নাম্বার 4 হলো ইয়াউমুল জুম্মা। নাম্বার 5 হলো আরাফাতের ময়দান। এই হলো মুসলমানদের 5টা ঈদ। এই গোটা বিশ্বব্যাপী দুনিয়ার মুসলমান জেনে নাও গো, শুধু মুসলিম মিল্লাতের নয়, গোটা পৃথিবীর প্রথম ঈদের নাম গো। এই প্রথম ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। পবিত্র ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব
আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে এক শ্রেণী মানুষ মানতে চায় না। কারা মানতে চায় না? তাদের কাছে যারা বাংলাদেশে বেশি ভিক্ষা করে, বাবা মনে কিছু করবেন না, ভিক্ষা করে যারা লেখাপড়া করে দেখবেন বড় বড় সাইনবোর্ড লাগায় দেয়, আপনার মূল্যবান জাকাতের টাকা আমাদের মাদ্রাসায় দিবেন, আপনার মূল্যবান গরুর চামড়া, মেষের চামড়া, ছাগলের চামড়াটা আমাদের এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে দান করবেন। এ মুসলমান, তাদের কাছে দুইটাই। নাম্বার ওয়ান, ঈদুল ফিতর আদায় করলে পাওয়া যায় জাকাত ফিতরার টাকা গো, আর ঈদুল আজহায় পাওয়া যায় চামড়া। এখন অধিকাংশ মাদ্রাসায় চামড়া ব্যবসায়ী কমে গেছে, কারণ আমাদের সরকার চামড়ার বাজার ধস নামায়া দিচ্ছে। দেখা যায় এখন গরুর চামড়া কেনে না, ছাগলের চামড়া চেনে না। এখন চামড়া ব্যবসায়ীদের অন্যতম লস, কারণ পোস্টার একখান ছাপাইতে গেলে লাগে 10 টাকা, ছাগলের চামড়া বিক্রি হয় 5 টাকা, 5 টাকা লস। এই জন্য এখন চামড়া ব্যবসায়ীদের অভাব। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো হুইনিয়ে নিয়েন, কাজে লাগবে রে। কথা বুঝেননি? কষ্ট হচ্ছে আপনাদের? বেশি সময় কষ্ট দিব না, আপনাদের সাথে দেখা করতে, দোয়া নিতে এসেছি। কারণ আজকে ওয়াজ করবো অন্য বক্তা, আমি আজকে নয়, যেই জন্য আগে আগে এসেছি। তোমার ভাইরা, বাংলাদেশে এই অভাবী মাদ্রাসায় যাকাত ফিতরা নিয়াপদ একই মাদ্রাসায় লেখাপড়া করে, এক মাদ্রাসায় লেখাপড়া করে বলে নবী মাটির মানুষ, আর একজন কয় নবী নূরের মানুষ। একজন কয় নবী নবীর মিলাদুন নবী মানে, আর একজন কয় সিরাতুন নবী মানি, আর একজন কয় নবী হাজের নাজের। একই মাদ্রাসায় পড়ে মাদ্রাসার ছাত্র, এরাও মাদ্রাসার ছাত্র, আমরাও মাদ্রাসার ছাত্র। এক মাদ্রাসায় পড়া পর বাবা মার জন্য জিয়ারত করে, বাবা মার জন্য কান্দে। আর এক মাদ্রাসায় পড়া পর কয় হাত উঠানো না যায়। ঠিক কিনা? আলেম ঠিকই আছে, বোঝানোর অভাব। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? বড় বললাম কয়টা? আর নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমায়াতি খায়রুল লাকুম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী ডাকতে বলে, উম্মতিরা রে, আমি নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক গো। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, গভীর মনোযোগ। আমি যে কথাগুলো বলি খেয়াল করবেন। নবী বলেন, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। জোরে বলেন মারহাবা। নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। আজকে শরিয়াত তরিকাত যা কিছু চিনলেন সব জায়গার মূল নবী। কথা বলেন কি? নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করবেন নবী। ঠিকই না? আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ও মুসলমান, শরিয়াত তরিকত হাকিকত মারিফাত যা কিছু মানবেন সব জায়গা আমার নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করেছি, আমার উম্মতিদের সঙ্গে কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি, এই জন্য আমার উম্মতিরা ধন্য। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে। আবার নবী দুনিয়া থেকে চলে গেছেন। আমার দেশের অনেক ভাইয়েরা বলেন নবীজি মারা গেছেন। আমার নবী বলে, ও মামা
উম্মতি খায়রুল লাকুম। আমার নবী ডাক দে বলে উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি আমি নবী বিদায় হয়ে গেলাম, আমার ওফাত এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কেন কল্যাণকারক হবে না শুনে নেন, নবীজির কথাগুলো গুরুত্ব দিয়া শোনেন। আজকে কবর হাসর মিজান যেখানে যান সেখানেই নবী। নবী বিনে কি ওয়াজ করতেন? নবী সারা কোনো ওয়াজ নাই। কথা কন না কেন, কথা কন না কেন, কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, নবী বলেন আমার ইন্তেকাল শরীফটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন গুনাহের ভালো কর্ম করে, নেকির কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে উম্মতের প্রশংসা করি। আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি, আল্লাহ তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার ইবাদত বন্দেগীর মধ্যে মাশগুল আছে। আল্লাহ 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 আমার আল্লাহর দরবারে প্রশংসা করে আমার নবীজি। আবার যখন কোন উম্মত গুনাহের কাজ করে, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহর নবী উম্মতিরা রে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের তরফ থেকে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। অন্যায় করে ছেলে, মাফ চায় বাবাই। অন্যায় করে উম্মত, মাফ চায়। রাহমাতুল লিল আলামিন সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? কথা বুঝেন? বেশি বুঝাইতাম না। সে তাহেরি সাহেবের একটা কথা, যে বুঝলে বুঝপাতা, না বুঝলে আমি রং তামাশা করতে আসি নাই। যতটুক কথা বলবো ততটুক কথা গুরুত্ব দিয়ে শোনা লাগবে। আল্লাহু আকবার বলেন। যে কথা বলতেছিলাম, তাহলে শরিয়াতে তাকাইবেন নবী, মারেফাতে তাকাইবেন নবী, হাকিকাতে তাকাইবেন নবী, যেখানে তাকাইবেন সেখানেই নবী। কোথায় যাব? নবী দুনিয়ার মধ্যে আসছে, এটাও উম্মতের জন্য কল্যাণকারক। আবার নবী বিদায় নিছে, এটাও কল্যাণকারক। ঠিক কি না? জোরে বলেন না। কত ভালোবাসে আমার নবীজি। নবীজি বলতেছে উম্মতিরা গুনাহ করে, আমি আল্লাহর কাছে মাফ চাই, ক্ষমা চাই। আহা, এই নবীর বিপক্ষে চলার মতো কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে অমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। এই জন্য আজকে দুইটা বিষয়ে গুরুত্বপূর্ণ আজকে আপনাদের কাগজের মধ্যে। একটা হলো কবরবাসীদের স্মরণে মানুষের তিনটা বিপদের নাম্বার 2 হলো আমার ভাইয়েরা আমার কবর, 3 নাম্বার হলো বাদান কিয়ামতের ময়দান, 1 নাম্বার হলো মরণ। আবার প্রথম যেটা দিচ্ছেন, 3 নাম্বার হলো মিলাদুন নবী। কারণ নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই, উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে। একটা হলো রাতের বেলা, আর একটা হলো দিনের বেলা। রে মুসলমান, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আল্লাহু আকবার বলেন না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, কলিজার টুকরা সন্তান নাই, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী জানে, এই পৃথিবীর মধ্যে মায়ের লাশ কত ভারী। যে ভাই বহন করেছে, যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিচ্ছে, সেই বাবা জানে, সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী গো। কোন দিন যেন আমার আপনার বাড়ির আঙ্গিনায় সার্বিয়ারি পালকি চলে আসবে। এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবীর মধ্যে থাকবো না, থাকাও সম্ভব নয়। কত রাজা, কত প্রজা, কত উজির, কত টাকাওয়ালা এই দুনিয়ার মধ্যে আগমন করলো, সবাই দুনিয়া থেকে চলে গেছে। আমি আপনি কখন যেন চলে যাই। আল্লাহ আল্লাহ, যাবার আগে আমাদের ঈমানটা মজবুত বানাইয়া দিও। জোরে বলেন আল্লাহু আকবার।
মরণ নাই কার কার একটু হাত তোলেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নাই কার কার। রাসূল বলছে লা ইয়ামুত। বেদালটা মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। নবীজি বলছে লা ইয়ামুত কারা? আল্লাহর মাহবুব বান্দা হয় যারা। মারহাবা বলেন না। আপনাদের এই কুমিল্লার জমিনে শুনে নেন, বেশি দূরে নয়, কুমিল্লার জমিনে একজন ইমাম সাহেব মারা গেল। 18 বছর পরে লাশ তাদের উত্তোলন হলো। এই 18 বছরের মধ্যে কাফনের কাপড় পচে নাই, গায়ের মধ্যে টাক টুকা লাগছে, গা দিয়ে তাদের রক্ত বাইর হয়েছে কুমিল্লার জমিনে। এই লাশটা যখন দাফন করা হয়, তার ছেলেদেরকে জিজ্ঞানো হলো। ছেলে বলে আমার বাবা জানকে আমি দেখি নাই কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করতে। আল্লাহু আকবার বলো না। বেশি দূরে নয়, কুমিল্লার ওয়াজ শোনেন। এ মুসলমান, কদিন ফেসবুকের মধ্যে খুব সরাসরি হলো, বড় আশ্চর্য হয়ে গেলাম। তার ছেলের ইন্টারভিউ নিল। ছেলে বলে আমার আব্বা জানকে দেখেছি, আমার আব্বা জান কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা দেয় না, কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই, কাউকে গালি দেয় নাই। আমার আব্বাজান মসজিদ ইমামতি করতেন। আমার আব্বাজান কোন বাড়ি দাওয়াত দিলে যদি বাড়িতে একটা ডিম রান্না করত, আর এক বাড়িতে সেই ডিমটা খাইত। আমার আব্বাজান এমন মাপের একজন মানব ছিল গো, সদা সর্বদাই শুধু চোখের পানি ছেড়ে কাঁদত। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও। আজকে আমরা আলেম ওলামাও হারাম হারাম হালাল হারাম চিনি না, পাইলেই খাওয়া শুরু করি, পাইলেই বহন করা শুরু করি। কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করবে মুসলমান। এই দুনিয়ার সম্পদ গোল্লা, হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া দেহ গোল্লা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। কিসে খাবে? কি খাবে? দেহটা খাবে পোকে, কিসে খাবে? আর সম্পদ খাবে কে? হয় আপনার ভাই খাবে, নাই বন্ধু খাবে, আত্মীয় স্বজন খাবে। যদি আপন কেউ না থাকে, এটা সরকার নিয়ে যাবে, এটা অন্য ভাইয়েরা খাবে, কিন্তু আপনার দেহটা তো পোকে খেয়ে ফেলবে। এমন দেহ গড়তে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া এমন দেহটা গড়তে হবে। এই দেহটা যখন মাটিতে শোয়া দিবে, ফেরেশতা অনুমতি নিয়ে আপনার ওই কবরে আসা লাগবে। ওই বাবারে শুই না লান, আপনার কবরটা হবে সুখময়। এমন কবর, এমন দেহ গড়বেন, ওই কবরটা হবে শান্তির জায়গা। ধরে ধরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। একটু মহব্বতে বলেন আমি চলে যাব, আমায় তোরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এই দুনিয়ার মুসলমান একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা